আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরপর 2 দিন মার্কেটের পজিটিভ অবস্থানে রেখে শেষ করতে সক্ষম হয়েছি। এই জন্য আরও একবার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা এই নিয়ে 8 দিন একই লেভেলে মার্কেট থেমে আছে। সম্প্রতি আমরা 5 দিন একটি জায়গায়, একটি বক্সের মধ্যে একটি লেভেলে চমৎকারভাবে মার্কেট দাঁড়িয়ে আছে, না পারছে উপরে যেতে, না পারছে নিচে যেতে। অত্যন্ত চিন্তার বিষয়। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে এটার কারণ কী হতে পারে, এখান থেকে মার্কেট বড় আকারে ফল হবে নাকি বড় আকারের উত্থান হবে। আসলে এই জায়গাটা অত্যন্ত একটি সেন্সিটিভ জায়গা। আমরা এই জায়গাটিকে কোনো সহজভাবে দেখব না। আমি বারবার আমার অ্যানালিসিস আপনাদেরকে বলেছি, এটা কোনো প্যানিকের জন্য নাই, জাস্ট সতর্কতামূলক কথা। এটা আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমি যেটা দেখি সেটা সবসময় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। আমি কোনো কথা পেটে রেখে আপনাদের ক্ষতি হোক এমন কোনো কিছু আমি চাই না। আমি চাই সবসময় আপনারা এই মার্কেটে ভালো কিছু অর্জন করুন এবং আপনার পোর্টফোলিওটাকে সেভ রাখুন। আমরা প্রত্যেক দিনের আপডেট ভিডিও আপনাদের দিচ্ছি, দেখছেন। আমি গতকালকেই বলেছিলাম যে আজকে মার্কেটে পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে, এবং যেদিন যেভাবে বলছি 80-90% আমাদের প্রেডিকশন সফলতা পাচ্ছে। হয়তো বা 2-1 দিন 19-20 হয়ে যাচ্ছে, এটা নিয়ে ট্রোল করার কিছু নেই। 10 দিন অ্যানালাইসিস দেওয়ার পরে যদি 2 দিন মিস্টেক হয়, 2 দিন না মেলে, এটা আমি মনে করি এটা নিয়ে ট্রোল করার কিছু নেই। হতেই পারে আমার 10 দিনের ভিতরে 8 দিন আমারটা সঠিক হচ্ছে, 2 দিনের হতেই পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, মার্কেটের এই অবস্থান থেকে তাড়াহুড়া করবেন না। মার্কেট এই অবস্থান থেকেও প্রচুর বিজনেস দিচ্ছে, আপনাকে একটু দেখে শুনে বিনিয়োগ করতে হবে, ঝোপ বুঝে কোপ মারতে হবে, আবেগে নয় টেকনিকে ট্রেড করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সেভাবেই এই মার্কেটে এখন বিজনেস করবেন। আমরা আজকেও খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাই ব্যাংক, ইন্স্যুরেন্স, লাইফ, ফুয়েল অ্যান্ড পাওয়ার এই সেক্টরগুলো নিয়ে কথা বলার জন্য। ইন্স্যুরেন্স সেক্টরটির 80-90% বিনিয়োগকারী এখানে ইনভলভ আছেন। এই সেক্টরটি কি আবার কারেকশনে যাচ্ছে, গেলে কত দূর আসবে, এই বিষয়ে সবাই আমাকে রিকোয়েস্ট করেছেন বলার জন্য। তাই আজকে আমরা ওই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমরা মার্কেটের প্রেক্ষাপট দেখে আমরা ওখানে চলে যাব। তাই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমাদের আলোচনায় চলে যাচ্ছি। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো প্রকার ইনফরমেশন আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আগামীকাল বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন। আমরা সপ্তাহের শেষ এবং মাসেরও শেষ পর্যায়ে এসে গেছি। মাসেরও শেষ, অর্থাৎ 2টি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আগামীকাল সপ্তাহের শেষ, মাসের শেষ কার্যদিবস। তাই আমাদের চিন্তা ভাবনা করে বিনিয়োগ করতে হবে, আবেগে নয় কৌশলে ট্রেড করতে হবে। পুরো মাসটির ব্যাপারে আমি 1 তারিখেই বলেছিলাম যে পুরো মাসটি আমরা পজিটিভ দেখব ইনশাল্লাহ। সাপ্তাহিকভাবে আপ ডাউন হতে পারে, আমরা সেটাই দেখলাম। এই সপ্তাহ আমরা পজিটিভ রাখতে সক্ষম হয়েছি এবং পুরো মাসটি আমরা পজিটিভ রেখেছি। তাই আগামী মাসের কি হতে পারে আমরা শনিবারের অ্যানালাইসিসে বিস্তারিত বলবো। চলুন আমরা আজকে দেখি আজকে মার্কেট কি পরিবর্তন করেছে এবং অন্য সেক্টরগুলো কি অবস্থা আছে দেখে আমরা ভিডিওটি শেষ করব। আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 176টি শেয়ার পজিটিভ হয়েছে, 159টি শেয়ার নেগেটিভ, 51টি শেয়ারের কোনো পরিবর্তন না হয় 8 পয়েন্ট প্লাস করে 5317তে মার্কেট অবস্থান করছে। গতকাল ছিল 5308, আজকে 17। আজকে আবার আমরা লেনদেনের জায়গায় হঠাৎ করে অনেকগুলো টাকা এখান থেকে মার্কেট থেকে বেরিয়ে গেছে। 139 কোটি টাকা মাইনাস হয়ে গেছে। গতদিন আমরা দেখলাম 1026 কোটি, 1000 কোটি প্লাস হয়েছিল। আজকে আবার অস্বাভাবিক বৃদ্ধি না হয়ে আজকে আবার 139 কোটি মাইনাস হয়ে গেল। এটি হঠাৎ মাইনাস হওয়া বলবো, এটা আমরা আশা করিনি। আমরা 60, 70, 80, 90 এরকম যদি এই লেভেলে থাকতো তাহলে আমরা এটাকে ভালো বলতাম, কিন্তু আজকে আবার অনেক বেশি কমে গেছে। হঠাৎ করে কমে যাওয়ার পরেও কিন্তু আবার একটা পজিটিভের সিগন্যাল থাকে। তারপর আমরা দেখি অন্য টিপস কী বলছে, তারপর আমরা ফাইনালি প্রেডিকশন করব। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে ইঞ্জিনিয়ার সেক্টর
টেক্সটাইল, লাইফ, ফার্মা, মিউচুয়াল, এই পাঁচটি আমার কাছে ভালো লাগছে। কিন্তু ইঞ্জিনিয়ার সেক্টর যে 1 নম্বর টপে উঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এইটা আমার 1 নম্বরের যোগ্য না। আমার দৃষ্টিকোণ থেকে এটি 1 নম্বর হওয়ার কথা না, কিন্তু এটি আজকে 1 নম্বরে সফটওয়্যারে দেখাচ্ছে, তাই এটিকে আমি 1 নম্বর হিসেবে বলতে পারছি না। ভ্যালুর মধ্যে আমরা ব্যাংক, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফুড, এরা কিন্তু আবার টপ ভ্যালুর মধ্যে ব্যাংক এবং টেক্সটাইল আছে। ইন্স্যুরেন্স প্রচুর পরিমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালুর 1 নম্বর 2 নম্বরে এটাই উঠে এসছে। আমরা ব্যাংক, ইন্স্যুরেন্স, লাইফ, পাওয়ার, মিউচুয়াল, এই 4টি সেক্টর নিয়ে কথা বলবো। তাই এখানে আর কথা বলছি না, আমরা সরাসরি ক্যান্ডেল অবস্থানে এবং বিভিন্ন টুলস দেখে আমরা চলে যাব। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি করতে দেখেছি, সেম ক্যান্ডেল, গতকাল যে ক্যান্ডেলটি করেছিল আজকেও সেই ক্যান্ডেলই করেছে, একই ধরনের ক্যান্ডেল। গতকাল ছিল 8 পয়েন্ট প্লাস, আজকেও 8 পয়েন্ট প্লাস। তার বডিটি সেম বডি, ওপরে শ্যাডোটি যেরকম আজকের শ্যাডোটি যেরকম ঠিক তেমনই। তো সেদিক থেকে দুটি ক্যান্ডেলই আমাদের যমজ ভাই হিসেবে আজকে আমরা দেখব। দুটোটা ভাই একই লেভেলে দাঁড়িয়ে আছে। তো ক্যান্ডেলটি কনফিউশন, ক্যান্ডেলটি বুলিশ ইনভার্টেড পিনভার ক্যান্ডেল। গতকাল ক্যান্ডেলের বিবৃতিতে যেটি বলেছিলাম সেম আজকের ক্যান্ডেলেরই লাইফ হিস্টোরি যদি আমরা বলি সেম, কারণ দুটোটা ভাই যমজ। তারা প্রথমেই পজিটিভ রাখার চেষ্টা করেছিল, দিন শেষে ধরে রাখতে পারেনি, না পেরে তারা চলে গেছে। সেল প্রেশার হওয়ার কারণে নিচের বডিটি হয়েছে 8 পয়েন্টের, নিচে কোনো শ্যাডো নেই, ওপরে শ্যাডো, অর্থাৎ সেলাররা এখানে অ্যাক্টিভ। দিনের শেষ পর্যায়ে তারাও অ্যাক্টিভ ছিল, তাই এই ক্যান্ডেলটি বলছে যে আগামীকালও মার্কেট কনফিউশন এবং সেলাররাই অ্যাক্টিভ। তারা যদি এই ধারা অবৈধ রাখে তাহলে আগামীকাল মার্কেট নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে। এবং অবস্থানটি যদি দেখি, চরম উত্তেজনাপূর্ণ একটি অবস্থানে, সেই একই জায়গায় আমরা গতকালকে আপনাদের বলেছিলাম এই লেভেলটি আমাদের প্রায় 8-9 দিন ভেঙে উঠতে পারতেছে না, অর্থাৎ 16 থেকে 32 এই লেভেলটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, একটি জায়গা হয়ে দাঁড়িয়ে আছে। 5316 থেকে 32 এটি আমাদের জন্য এখন জীবন মরণের একটি চ্যালেঞ্জ। আপনারা দেখুন এখানে একটি কী ধরনের বিহেভ মার্কেট করছে। এখান থেকে যদি একটা উপর থেকে দেই তাহলে দেখেন এই লেভেলটাতে মার্কেট ধরছে, তাহলে এটা একটি পিনার প্যাটার্ন করছে। এই প্যাটার্নের উপরে যদি মার্কেট বেরিয়ে যায় বুম হবে, যদি নিচে চলে আসে তাহলে পতনের সম্ভাবনা আছে। তাই এই জায়গাগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের ট্রেড করতে হবে। সেদিক থেকে অবস্থানটি ভালো নয়, খারাপও নয়, অত্যন্ত ভয়ঙ্কর একটি জায়গা, চ্যালেঞ্জের একটি জায়গায় দাঁড়িয়ে আছে। এখানে ভয় পাওয়ারও কিছু নেই, আবার অতি উৎসাহিত হওয়ারও কিছু নেই, খুবই সতর্কতার সহিত ট্রেড করতে হবে। এই ক্যান্ডেলগুলো কিন্তু যদি আমরা বডি টু বডি নেই তাহলে দেখেন এই জায়গাটি কিন্তু একটা চরমভাবে, আমি জায়গাটা একটু গাঢ় লাল করে দিই, এই লাল ঘরটির মধ্যে এই 4-5 দিন কিন্তু মার্কেট থেমে আছে, অর্থাৎ সাইডওয়েজ হয়ে আছে। এখন এখান থেকে বেরোতে হবে, নাহলে পড়তে হবে। পড়ে গেলে আমরা ভাববো যে নিচের দিকে আসবে, বেরিয়ে গেলে আমাদের মার্কেট সামনের দিকে যাবে। তাই এই জায়গাটা আমরা ভালো না খারাপ না সাইডওয়েজের মধ্যে বিবেচনা করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম, মুভিং অ্যাভারেজ, দুটি মুভিং অ্যাভারেজ আমাদের ক্রসওভার হয়ে গেছে। বুলো রেখাটি স্ট্রংলি উপরের দিকে মুখ করেছিল, কিন্তু আজকে সে সমতা হয়ে গেছে, অর্থাৎ মার্কেট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। সাইডওয়েজ এই টুলসি সমতা দেখাচ্ছে, তার মানে বলছে মার্কেট এখানে থেমে থাকার চেষ্টা করছে। এখন এখানেই আগামীকাল সপ্তাহ শেষ, মাস শেষ, যদি এটি এই মুখটি ঘুরিয়ে দেয় এবং এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারে, এই জোনটি ভেঙে বেরোতে পারে, তাহলে আমরা ভালো একটা আশা করব নেক্সট সপ্তাহে এবং আগামী 1 তারিখ থেকে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভটা করছে। এটা আমাদের একটি চ্যালেঞ্জ, একটা রেজিস্ট্যান্স জোন। আশা করি আপনারা রেজিস্ট্যান্সটা বুঝতে পেরেছেন। এবং সাপোর্টের ব্যাপারটা যদি বলি, সাপোর্ট আমরা গতকালকে যেটি দেখেছিলাম সেটি আছে। আমরা এখানে একটি এফভিজি দেখেছি, এই এফভিজিটাকে আমরা দেখব। এফভিজিটা আমরা আবারও দেখিয়ে দিচ্ছি, এর আগে আমি নাম্বারিং করে আপনাদের দেখিয়েছি। এটি আমাদের এফভিজি লেভেল। তারপরে আরেকটি লেভেল আছে আমাদের ডিমান্ড জোন, যেটা আমরা সবাই সংক্ষেপে বলি ওবি, অর্ডার ব্লক, এটা এই জোনটি। তো আমাদের ফার্স্ট যে জায়গাটি দাঁড়িয়ে আছে মার্কেট, ফার্স্ট লেভেলের ঘরটি যদি ভেঙে যায় তাহলে দ্বিতীয় ভেঙে গেলে তৃতীয় লেভেলে আমরা দেখব পর্যায়ক্রমে। তাই এই জায়গাটি আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভলিউমটা আমরা আজকে দেখতে পাচ্ছি, ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমাদের পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং ভলিউম কমে গেছে।
সুতরাং এটি দ্বিমুখী, এটি একটি নেগেটিভ। ভলিউম ম্যাট্রিক্স থিওরি অনুযায়ী নেগেটিভ, কিন্তু আমরা যে বিষয়টি ভালো কাজ করে দেখছি, হঠাৎ করে ভলিউম কমে গেলে পরে নেওয়ার মার্কেট পজিটিভ হয়, বেড়ে গেলে নেগেটিভ দেখি। তো সেই দৃষ্টিকোণ থেকে হঠাৎ করে 139 কোটি মাইনাস হয়েছে, সেদিক থেকে ভলিউমটা আবার আগামীকাল পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে। আমাদের ক্যান্ডেল কিন্তু কনফিউশন, রেজিস্ট্যান্স জোন, সেই দিক থেকে মার্কেট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। এখন দেখার বিষয় সপ্তাহ শেষে মার্কেট কোন ধরনের বিহেভটা করে। সেদিক থেকে ভলিউম এখন দ্বিমত পোষণ করছে। ভলিউম ম্যাট্রিক্স থিওরি অনুযায়ী নেগেটিভ, আবার হঠাৎ করে কমে গেছে, সেই দিক থেকে আমরা যেটা ব্যাক টেস্টে দেখেছি আবার পজিটিভ হয়। সুতরাং দেখার বিষয় আছে আগামীকাল কোন ধরনের বিহেভটা করে সপ্তাহ শেষ, মাসের শেষ। এজন্য এমএসিডি এবং হিস্টোগ্রামের যে ব্যাপারটি আমরা গতকালকেও দেখেছিলাম, এইটি বড় আকারে কোনো পরিবর্তন হচ্ছে না। সিগন্যাল রেখাটি ওপরের দিকে মুখ করে দিয়ে রাখছে এবং এই বারগুলি সমতায়, খুব বেশি আপ ডাউন হচ্ছে না, তার আগের দিনের থেকে বড় আকারে ডাউন হচ্ছে না। সুতরাং এখানে কনফিউশন রয়ে গেছে, এটি আবার যে কোনো সময় সবুজ হওয়ার পসিবিলিটি আছে, তাই এটু সাইডওয়েজের সিগন্যাল দিচ্ছে। তাই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই, এখনও মার্কেট সাইডওয়েজ এবং খারাপও না ভালো না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। এই টুলসই তাই বলছে। এখন এই টুলসই যতক্ষণ পর্যন্ত গাঢ় সবুজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রংলি বলবো না যে মার্কেট আমাদের স্ট্রংলিতে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত মার্কেটের স্ট্রংলি যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা প্রত্যেকটি টুলসের ভাষ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয়, পরিস্থিতি পরিবর্তন হতে 1 সেকেন্ড সময় লাগে না। এটি শেয়ার মার্কেট, বাংলাদেশের শেয়ার মার্কেট, তাই কোনো কিছু একেবারে 100% শিওরতে বলা যাবে না। আরএসআই আমরা গতদিন দেখেছিলাম যে লেভেলে আছে, আরএসআইও সেই লেভেলেই আজকে অবস্থান করছে। চমৎকারভাবে আরএসআই একটি মুভমেন্ট দেখাচ্ছে, আরএসআই 54.50। সুতরাং আরএসআই এখনও পজিটিভ। আরএসআই আমাদের বলছে মার্কেট সামনের দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মার্কেট একই জায়গায় থাকার পরও আরএসআই কিন্তু তার উপরের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে এবং ভালো একটি অবস্থানে আছে বলে আমি মনে করি। 50-এর উপরে আরএসআই ভালো। সুতরাং আরএসআই নিয়ে টেনশনের কিছু নেই, আরএসআই পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সংক্ষিপ্ত আপডেট দেওয়া, সামারিস্টেও বলবো। ওভারঅল মার্কেটের যে সিমটম দেখতে পাচ্ছি সেদিক থেকে আগামীকাল যদি মার্কেট এই রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট বেরোতে না পারে, তাহলে মার্কেটের নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে। মাসের শেষ, সপ্তাহের শেষ প্রফিট টেকিং হওয়ার পসিবিলিটি আছে। তাই আমাদের এই জায়গায় খুবই সতর্কতার সহিত ট্রেড করতে হবে, জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করে। চলুন আমরা ব্যাংক, ইন্স্যুরেন্স, লাইফ, পাওয়ার এই সেক্টরগুলো একটু দেখি, তাদের সর্বশেষ আপডেটটা। আমরা সর্বপ্রথম দেখব ব্যাংক। যে ক্যান্ডেলটি করেছে এটি নেগেটিভ ক্যান্ডেল করেছে এবং তার মুভিং অ্যাভারেজের উপরে আছে। এখনও পর্যন্ত আমাদের যে হরিজন্টাল রেজিস্ট্যান্স সেটা কিন্তু তার উপরেই মার্কেট অবস্থান করছে। এই জন্য আমরা এটিকে খারাপ বলবো না, এখান থেকে তার সামনে যাওয়ার এখনও সম্ভাবনা খুবই বেশি। তাই বলবো এখনও পর্যন্ত এই সেক্টরটি ভালো আছে, নিরাশ হওয়ার কিছু আমি দেখতেছি না। আশা করা যায় এখান থেকে সে সামনের দিকেই যাবে। সুতরাং ব্যাংক সেক্টরের এই নেগেটিভনেসটা আমার কাছে মনে হচ্ছে পজিটিভ। আশা করা যায় আগামী সপ্তাহ থেকে, আগামীকাল না হলে আগামী সপ্তাহ থেকেও এই সেক্টরটি একটা ভালো মুভমেন্টে আসবে। সেক্টরটি পরিবর্তনের একটা ট্রাই করতেছে, খুব তাড়াতাড়ি সেক্টরটি ভালো হবে। এর মুভিং আওয়াজের নিচে না আসা পর্যন্ত আমরা আশাবাদী। নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স। আমি এখানে দুইটি প্লট করে রেখেছি, দুইটি ঘর। এই দুটি কারেকশনের জোন, যদি এই দুটি জায়গা থেকে এই সেক্টরটি না ঘটতে পারে তাহলে আরও নিচে আসবে। আমরা এই জায়গায় দেখব এই লেভেলটি আমি আগেই করে রেখেছি সময় বাঁচানোর জন্য। এইটা যদি সে অনার না করে তাহলে তার নিচেই এই জায়গাটিকে সে চলে আসবে। আমরা এখনও পর্যন্ত তার নেগেটিভ দেখতে পাচ্ছি, প্রতিদিন 2 দিন কারেকশন হয়েছে। এখন আগামীকাল যদি এই সেক্টরটি ঘুরতে না পারে তাহলে এই সেক্টরটির আরও নিচে আসার পসিবিলিটি আছে। তবে নিরাশ হওয়ার কিছু নেই, এখন সে স্ট্রং আছে, মুভিং অ্যাভারেজের উপরে আছে। যতক্ষণ পর্যন্ত 41.3 এর নিচেই না আসতেছে ততক্ষণ পর্যন্ত নিরাশ হওয়ার কিছু নেই। সেক্টরটি এভাবেই প্রফিট টেকিং হায়ার হাই হায়ার লো করে করে সামনের দিকে যাবে, সেদিক থেকে নিরাশ হওয়ার কিছু নেই। কৌশলে ট্রেড করতে হবে, তাই বলে কি সব নেগেটিভ হবে তা কিন্তু নয়। এখানে আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, প্রফিট করতে হবে, আবার বাই করতে হবে, প্রফিট বাই, এভাবে বাই সেলের মধ্যে থাকতে হবে। এই সেক্টরটি যে বড় আকারে পতন হবে তা কিন্তু নয়, তার টেকনিক্যালি যথেষ্ট ভালো, তার সামনে যাওয়ার জায়গা অনেক ভালো করবে। আমি বলেছি সামনে 2 মাস এই সেক্টরটির ভালো একটি মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। তাই এই দুটি সাপোর্ট লেভেল দেখতে হবে। আগামীকাল যদি না ঘরে তাহলে তাহলে নিচে এসে তারপরে সে উঠে যাবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তবে নেগেটিভের সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট আমরা দেখব লাইফ। এই সেক্টরটির সম্ভাবনা খুবই ভালো। আমরা এই সেক্টরটির 2 দিনের নেগেটিভের পরে পজিটিভ হয়েছে এবং তার যে রেজিস্ট্যান্স হরিজন্টাল যে এলাকা ছিল সেটি ভেঙে উপরে উঠে গেছে, তার মুভিং অ্যাভারেজের উপরে আছে। সুতরাং এই সেক্টরটি কারেকশন হয়ে গেছে, লিড দেওয়ার সম্ভাবনা আছে।
সুতরাং অন্যান্য টুলসও তার ভালো। সেক্টরটির সামনে অনেক জায়গা আছে, আমরা এর আগে দেখেছিলাম, আপনাদের বলেছি যে তার রেজিস্ট্যান্স জোনটা এরকম জায়গায়, সুতরাং তার অনেক জায়গা সামনে আছে। আশা করা যায় আগামীকাল সেক্টরটি পজিটিভ থাকবে। আমরা আরেকটি সেক্টর গতকালকে দেখেছিলাম, চমৎকার হয়েছিল পাওয়ার সেক্টর। দেখি পাওয়ার সেক্টরটার কী অবস্থা। চমৎকার একটি হ্যামার ক্যান্ডেল, যাই বলেন না কেন, মুভিং অ্যাভারেজের নিচেই আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছে। এখন আগামীকাল যদি এটি ভেঙে বেরোতে না পারে তাহলে এই সেক্টরটি আবারও কারেকশনে যেতে পারে। তার অন্যান্য টুলসও আমাদের ভালো সিগন্যাল দিচ্ছে, MACD ক্রসওভার হয়ে গেছে, হিস্টোগ্রাম সবুজ হয়ে গেছে, সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সে স্ট্রং আছে। আশা করা যায় আগামীকাল সে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে। 154.2 তার রেজিস্ট্যান্স লেভেল, এটা ভেঙে সে বেরিয়ে যাবে। সুতরাং টপ সেক্টরের মধ্যে এই সেক্টরটির পজিশন আমার কাছে 1 নম্বরে মনে হচ্ছে। তারপরে লাইফ সেক্টর। সর্বশেষ আমরা যে সেক্টর নিয়ে কথা বলি সেটা হলো মিউচুয়াল ফান্ড। খুব তাড়াতাড়ি এই সেক্টরটি আবার একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। আমরা আজকে স্পিনিং টপ দেখতে পাচ্ছি, পজিটিভ একটি অবস্থানে রেখেছে। তার নিচেই যে মুভিং অ্যাভারেজ ছিল, কালো মুভিং অ্যাভারেজটি সে সাপোর্ট নিয়েছে, দাঁড়িয়ে গেছে। আগামীকাল যদি 6.1-এর উপরে সে ক্লোজ দিতে পারে, সেক্টরটি আবার বেশ কয়েকদিন ভালো করার পসিবিলিটি আছে। তার উপরে রেজিস্ট্যান্স এইটাকে ভাঙতে হবে, এই জোনটা তার এখন রেজিস্ট্যান্স জোন। সুতরাং এখানে হয়তো আগামীকাল এবং রবি সোম পজিটিভ থাকার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয়, মাসের শেষ, সপ্তাহ শেষ, তাই শিওরলি কোনো কথা বলা যাবে না। আগামীকালের পরিস্থিতি দেখে রবিবারে প্রেডিকশন করবো ইনশাল্লাহ। সেদিক থেকে এখনও পর্যন্ত এই সেক্টরটিও ভালো আছে, সম্ভাবনাময় ভালো হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এই ছিল সেক্টরগুলোর মধ্যে 4টি বেস্ট সেক্টর নিয়ে কথা বলা। মার্কেট, ওভারঅল মার্কেট কিন্তু আমাদের কনফিউশন এবং একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। মাসের শেষ, সপ্তাহ শেষ যদি এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে না পারে তাহলে মার্কেট এখান থেকে নিচে আসবে, আর যদি বেরিয়ে যায় তাহলে মার্কেট ভালো অবস্থানে যাবে। তাই এই জায়গায় জেনে শুনে বিনিয়োগ করতে হবে এবং ঝোপ বুঝে কম মারতে হবে। প্রচুর ব্যবসা দিচ্ছে, তাড়াহুড়ো না করে জেনে বুঝে বিনিয়োগ করুন, দেখবেন আপনি ভালো গেইন করে এই মার্কেট থেকে বেরিয়ে যেতে পারবেন। আবেগে নয়, টেকনিক্যাল ট্রেড করুন, ঝোপ বুঝে কোপ মারুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।